আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবর না আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটার টপিক হলো আমরা আজকে রিভিউ করব একটা নতুন ইউনিক ডিজাইনের ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এবং সাথে দেখাবো কিভাবে আপনি অ্যাডমিন প্যানেলটা কন্ট্রোল করবেন। তো ভিউয়ার্স, দেরি না করে ইন্ট্রো দিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফার্স্টে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এবং সাইটের ইউআরএলটা লিখে সার্চ করব। এবং এই যে আমাদের সাইট, আপনাদের কিন্তু অবশ্যই এরকম আসবে না। আপনাদের যেইটা আসবে আপনাদের হলো লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজে আসবে। আমাদের হলো অলরেডি লগ ইন করা, তার জন্য হলো আমার এরকম দেখাচ্ছে। তো আমি হলো লগ আউট করে নিই। এখানে দেখেন আপনাদের কিন্তু এরকম একটা লগ ইন পেজ আসবে এবং এখানে রেজিস্ট্রেশন পেজ আসবে। আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন তখন হলো আপনারা এখানে ইউনিক একটা ইউজার নেম দিবেন 5-6 সংখ্যার, যেমন ধরেন রাজা 2002, আপনার তাহমিদ 2002 ইত্যাদি। তারপর এখানে হলো আপনি 5 থেকে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে ইনভাইটেশন কোড দিবেন। তারপর এখানে নাম্বার দিবেন। তারপর এখানে ভেরিফিকেশান যে কোডটা এখানে থাকবে সবার একই থাকবে না, আলাদা আলাদা থাকবে। ভেরিফিকেশানটা কোডটা টাইপ করে রেজিস্ট্রেশন করবেন, তাহলে হলো রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি হলো লগ ইন করি। তো আমার লগ ইন করা হয়ে গেলে এখানে দেখেন আমার কিন্তু হোম পেজে নিয়ে আসবে। তো দেখেন এখানে আমার কিন্তু হোম পেজে নিয়ে আসছে। তো আমরা হলো এখন খুঁটিনাটি এ টু জেড সম্পূর্ণ কিছু আলোচনা করব। এখানে দেখেন স্লাইডারগুলো আছে, এখানে আপনি চাইলে স্লাইডারগুলো চেঞ্জ করতে পারেন। তারপর এখানে যে প্যাকেজগুলো আছে অ্যামাজন দিয়ে, এই প্যাকেজগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো ফার্স্টে হলো আমাদেরকে অপশান আছে ডিপোজিট। তো এখানে হলো আপনি বিকাশ, নগদ, রকেট, এখানে আপনি চাইলে ইউএসডিটি সম্পূর্ণ ইউএসডিটি সিস্টেম প্লাস হলো ক্রিপ্টোকারেন্সি ইউজ করতে পারেন, যে কোনো কারেন্সি এখানে ইউজ করতে পারবেন। তারপর এখানে এই অ্যামাউন্টগুলোও চেঞ্জ করতে পারবেন, চাইলে ডিপোজিট অ্যাড্রেসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবার কেউ যখন ডিপোজিট করবে সে এখান থেকে হলো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবে, 100, 300, 500, 1000, 2000 সিলেক্ট করার পর এখানে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে সে পেমেন্ট করে এখানে ট্রানজ্যাকশন আইডি দেবে প্লাস হলো এখানে স্ক্রিনশট দেবে, তাহলে কিন্তু তার এইখানে ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। তারপর এখানে হলো আপনার সে হলো ফ্রেন্ডলি রিমাইন্ডার্স, এখানে আপনি চাইলে নোটিশও লিখে দিতে পারেন যে কিভাবে সে হলো আসলে ডিপোজিটটা করবে। তো এই ছিল হলো আপনার ডিপোজিটের পেজ। তারপর আসেন আমাদের আছে উইথড্র পেজ। এখানে উইথড্রোর ক্ষেত্রেও সেম, আপনার এখানে উইথড্র অ্যামাউন্টটা লিখতে হবে, ব্যালেন্স থাকবে। তারপর উইথড্র ফি আপনি যদি অ্যাডমিন প্যানেল থেকে দেন সেটাও এখানে থাকবে। তারপর এখানে ব্যালেন্স থাকবে, ওয়ালেট, মেথড থাকবে, যে মেথডে কী মেথডে হলো আপনি উইথড্র নিতে চাচ্ছেন এখানে মেথড আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। প্লাস হলো এখানে নোটিশের একটা অপশান আছে, আপনি কীভাবে উইথড্র দিবেন সেটাও চাইলে এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, তারপর আসেন এখানে আমাদের হোমের মধ্যে দেখা যাচ্ছে বিজনেস হল, এখানে আমাদের প্যাকেজগুলো আছে, এখানে চাইলে আপনি আনলিমিটেড প্যাকেজ অ্যাড করতে পারেন। তারপর এখানে কোম্পানি প্রোফাইল আছে, আপনি চাইলে এখানে যা কিছু লিখে দিতে পারেন অ্যাডমিন প্যানেল থেকে। প্রমোশনাল রিওয়ার্ড, এখানে আপনি চাইলে এটাও চেঞ্জ করতে পারেন যে $1, $2 আপনি কোম্পানির প্রমোশনের সাথে এটা হলো করতে পারেন। যেমন ধরেন আমি যদি গেট নেওয়া অফারে ক্লিক করি, এখানে দেখেন আমাকে বলতেছে অলরেডি ক্লায়েন্ট, তার মানে রেজিস্ট্রেশন করার পর একজন ক্লায়েন্ট একবারই হলো নিতে পারবে আপনার ইউজার রাইটটা। তারপর আসেন বিগিনার টিউটোরিয়াল, আপনি চাইলে এখানে ইউটিউবের যে কোনো ভিডিও লিঙ্ক দিতে পারেন। ইনভাইটেশন, এখানে আপনার ইনভাইটেশন কোড তারপর ইনভাইটেশন লিঙ্ক শো করবে। তারপর আসেন এখানে আমাদের নিচে যে এটা আছে, তারপর আসেন আপকামিং ইভেন্ট, আপনি চাইলে এখানে আপকামিং ইভেন্ট কিংবা অন্য কিছু লিখে দিয়ে এখানে হলো তার ডিটেলস দিতে পারেন যে আপকামিং আমাদের এই প্রজেক্ট আছে, এখানে আপনি এত এত পাবেন ইত্যাদি। তারপর আসেন ফাইন্যান্সিয়াল, এখানেও হলো আপনার চাইলে যে কোনো কিছু ডামি টেক্সট আপনারা লিখে দিতে পারেন যে আপনাদের সাইট সম্পর্কে। তারপর এখানে হলো আপনার নিচে হলো ইউজার কমিশনের সাথে একটা হলো নর্মালভাবে একটা ডিজাইন শো করবে যে এই কমিশনটা পাচ্ছে আর কি, ঠিক আছে। এটা শুধুমাত্র স্টাইলের জন্য, এটা চেঞ্জ করা যাবে না। তো যেগুলো আমি এখন আপাতত দেখালাম এগুলো সব কিছু চেঞ্জ করা যাবে, আপনি অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো তারপর আসেন হিস্টোরি, এখানে হলো আপনি যেই কয়টা গ্রাফ করবেন সবগুলোর হিস্টোরি আপনার দেখা যাবে, স্ট্যাটাস পেন্ডিং, স্ট্যাটাস সাকসেস, কতগুলো হলো গ্রাফ হয়েছে সবগুলাই কিন্তু আপনার এখানে দেখা যাবে। তারপর আসেন গ্রাফ, এখানে আপনি যদি ডিপোজিট করেন তাহলে এখানে ডিপোজিট করার আগে যদি আপনি গ্রাফের মধ্যে আসেন তাহলে এখানে আপনাকে বলবে যে ডিপোজিট ফার্স্ট, তারপর হলো গ্রাফ করতে পারবেন। যখন আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করা হয়ে যাবে তখনই হলো আপনি গ্রাফ করতে পারবেন। এখানে হলো সাইটের সামারিটাও বলে দেই
যে এই সাইটের নিয়ম হলো আপনার একজন ইউজার ডিপোজিট করবে এবং ডিপোজিটের পর ডেইলি সে একটা করে অ্যামাউন্ট পেয়ে যাবে। সে অ্যামাউন্টটা কীভাবে পাবে, সে হলো গ্র্যাব করার মাধ্যমে পাবে। যেমন ধরেন এইখানে হলো আমার গ্র্যাব আছে, আমি যদি একটা গ্র্যাবে ক্লিক করি এখানে দেখেন আমার যে কোনো একটা অ্যামাউন্ট শো করছে, এখানে বিটকয়েন চলে আসছে। আমি যদি এখানে কনফার্মে ক্লিক করি এখানে আমাকে দেখাবে যে গ্র্যাব সাকসেস। এখানে দেখেন আমার যে হলো যেই কয়েকটা হলো গ্র্যাব করছে সেইখানে দেখাচ্ছে যে টোটাল গ্র্যাব একটা আমার প্রফিট হয়েছে 5 সেন্ট। ঠিক আছে, আমি যদি আবার গ্র্যাব করি এখানতে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যেটা সিলেক্ট করে দেবেন আপনার ইউজাররা হলো সেইটাই পাবে। এখানে গ্র্যাব করার মাধ্যমে 2টা গ্র্যাব করলে আমার 10 সেন্ট হয়ে গেছে। এইভাবে হলো আপনি একটা গ্র্যাবের জন্য তাকে যে অ্যামাউন্টটা দেবেন তারা হলো সেই অ্যামাউন্টটা পাবে। এবং এই সাইটের আপডেটের যে ফিচারটা আছে, অবশ্যই এই সাইটটা হলো একটা আপডেট স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা এবং কাস্টম মডিফাই করা সিস্টেম। তো এখানে যে সিস্টেমটা হলো পাবেন, এখানে অ্যাডমিন প্যানেল থেকে যেই কয়টা গ্রাফই হলো আপনি দিবেন ইউজাররা সেই কয়টা গ্রাফ পাবে, আনলিমিটেড কোনো গ্রাফ পাবে না। প্লাস হলো আপনি যাদের যখন গ্রাফ দিবেন তারা তখনই হলো গ্রাফগুলো পাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমি ডেইলি একটা অ্যামাউন্ট পেয়ে যাব এবং নির্দিষ্ট অ্যামাউন্টে গেলে আমি উইথড্র দিতে পারবো। তো তারপর অপশান যেটা সেটা হলো সাপোর্ট। এখানে আপনি সাপোর্ট যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন, চাইলে সেটা টেলিগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি যে কোনো লিঙ্কে এখানে দিতে পারেন। তারপর আসেন মাই অপশানে এসে এখানে আপনাদের ইনভাইটেশন কোড থাকবে, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে, তারপর পার্সোনাল ইনফরমেশান থাকবে। পার্সোনাল ইনফরমেশানে এখানে এসে আপনি আপনার ইউজার নেম দেখতে পাবেন, মোবাইল নাম্বার, তারপর আপনার লগ ইন পাসওয়ার্ড দেখতে পাবেন। এখানে হলো আপনি চাইলে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তারপর আসেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ডও হলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড বলতে যেই পাসওয়ার্ড দিয়ে হলো আপনি উইথড্র করবেন সেইটা। তারপর এখানে উইথড্র মেথড, এখানে আপনি চাইলে উইথড্র মেথড সিলেক্ট করতে পারেন, যেই কয়টা মেথড দেওয়া থাকে আর কি, যে এই মেথডে আপনি হলো উইথড্র করবেন, তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে চেঞ্জ করে দিলেই আপনার কিন্তু উইথড্র মেথডটা হয়ে যাবে। একবার চেঞ্জ করলে পরবর্তীতে অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করে উইথড্র মেথডটা হলো চেঞ্জ করে নিতে হবে। তো এই হলো মোটামুটি এইখানে প্রোফাইলের সিস্টেম। তারপর আসেন ডিপোজিট তো আমরা দেখাইলাম, উইথড্র দেখাইছি, ট্রানজ্যাকশন এখানে আপনার কতগুলা ডিপোজিট হয়েছে, কতগুলা উইথড্র হয়েছে এখানে সবগুলা হলো শো করবে। তো ট্রানজ্যাকশন রেকর্ড আপাতত আমাদের শো করতেছে না, কারণ আমরা এখনও কিছুই করি নাই, আমরা হলো আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স হলো অটো নিয়ে নিছি। তো তারপর আসেন টিম রিপোর্ট, এখানে আপনার 3টা লেভেল থাকবে। এখানে লেভেল হিসাবে আপনার আর্ন হবে। এখানে দেখেন আপনি লেভেল হিসাবে কার অ্যামাউন্টে কত কীভাবে রেফার করছেন, এখানে হলো আপনার সবগুলা দেখাবে যে ইনি কত তারিখে জয়েন করছে, ইনি কত তারিখে জয়েন করছে। এটা কিন্তু হলো আমার রেফার দিয়ে হলো এতজন জয়েন করছে, তার জন্য হলো আমি কিন্তু এই আর্নিংটা পাইছি আর কি। ঠিক আছে, আচ্ছা তারপর আসেন ডাউনলোড। এখানে আপনার যদি অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে তাহলে আপনি এখানে যদি লিঙ্ক দিয়ে দেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা। যেমন ধরেন আমি যদি এখানে ডাউনলোডে ক্লিক করি এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাপিকে ডাউনলোড হচ্ছে। তো যাই হোক আমরা সেই দিকে যাব না। তারপর আসে নোটিফিকেশান, আপনি চাইলে ইউজারদের জন্য যে কোনো একটা নোটিফিকেশান এখানে দিতে পারেন। তারপর আসে ইনভাইট ফ্রেন্ডে আপনার এখানে ইনভাইটেশন কোড এবং লিঙ্ক থাকবে। তারপর এখানে সাপোর্টেও সেম, আপনার যে কোনো একটা কাস্টম সাপোর্ট লিঙ্ক থাকবে যেটার মাধ্যমে আপনার ইউজাররা সাপোর্ট নিতে পারবে। তো এই হলো মোটামুটি আপনার ওয়েবসাইটটা। এখন আমরা চলে যাব হলো আমাদের অ্যাডমিন প্যানেলে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এটা কন্ট্রোল করতে হয়। তবে আরেকটা কথা বলে রাখি, এই সাইটে কিন্তু আপনার যে কোনো কারেন্সিতে কনভার্ট করতে পারেন। কেউ যদি বলেন আমি বাংলাদেশি টাকা হিসাবে নিব তাহলে সেটাও নিতে পারেন, কেউ যদি বলেন আমি ক্রিপ্টো কারেন্সি কিংবা ডলারের মাধ্যমে নিব সেটাও নিতে পারেন। যে কোনো কারেন্সিতে এই সাইটটা হলো কনভার্ট করা যাবে। তো আর দেরি না করে চলুন আমরা অ্যাডমিন প্যানেল রিভিউতে চলে যাই। প্যানেল কন্ট্রোল করতে গেলে আমরা হলো ফার্স্টে ক্রোম ব্রাউজারে চলে যাব, তারপর আমাদের অ্যাডমিন প্যানেলের ইউআরএলটা লিখে সার্চ করব। এখানে আমাদের সাইটটা চলে আসবে। আমাদের সাইটের পাশে আমরা যদি /admin লিখে দিই তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলটা চলে আসবে এবং আমরা হলো আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেব। এখানে আমাদের ইমেইলটা দিয়ে নিলাম এবং আমরা আমাদের পাসওয়ার্ডটাও টাইপ করে নিলাম, নিয়ে হলো আমরা সাইন আপে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের সাইন আপ কিন্তু হয়ে গেছে। এখানে আমাদের টোটাল ইউজার ব্যালেন্স ইত্যাদি সব কিছু দেখাচ্ছে। তো এখানে হলো ফার্স্ট আপনার অ্যাক্টিভ ইউজার দেখাবে, ইউজার ব্যালেন্স, তারপর হলো ডিপোজিট কয়টা হয়েছে, উইথড্র কয়টা হয়েছে এবং নিচে হলো উইথড্র আপনার রিকোয়েস্টগুলো দেখাবে যে কোন কোন ইউজার কতক্ষণ আগে জয়েন করছে। এখানে 3 দিন আগে, 1 দিন, 2 দিন, 2 সপ্তাহ ইত্যাদি। ঠিক আছে, তারপর এখানে হলো আপনার লাস্ট কত দিন হয়েছে, এটা হলো আমাদের ব্যাপার না। আমরা মেনুতে চলে যাব। মেনুতে চলে যাওয়ার পর আপনি হলো চাইলে আপনার প্রোফাইল থেকে এইগুলো সব কিছু চেঞ্জ করতে পারেন। আপনার জিমেইল, অ্যাডমিন নাম, তারপর চেঞ্জ পাসওয়ার্ড,
এটাও কিন্তু আপনি ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তারপর আসেন ইউজার, এখানে আমরা প্রথমে দেখতে পাবো অ্যাক্টিভ ইউজার। এখানে হলো আমাদের কতগুলো ইউজার আছে এবং তাদের কী কী ব্যালেন্স সবগুলো দেখতে পাবো। যেমন ধরেন আমার আইডিটা আমি যদি এখানে চাইলে ডিলিট করতে পারবো, এখানে চাইলে এডিটও করতে পারবো। এডিটে গেলে আমি হলো আমাদের কেউ যদি হলো পাসওয়ার্ড ভুলে যায়, ঠিক আছে, কোনো ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড ভুলে যায়, চাইলে হলো আপনি তার পাসওয়ার্ডটা হলো নতুন করে এখানে হলো সেট করে দিতে পারবেন। তো এখানে হলো একটা মজার ফিচার। তারপর আসেন যে হলো আপনার ইউজার নেম থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যে কোনো ইউজার নেম। তারপর ব্যালেন্সও আপনি চেঞ্জ করতে পারেন। তারপর উইথড্র পিন, আপনি চাইলে একজন ইউজারের জন্য উইথড্র পিন সিলেক্ট করে দিতে পারেন, যেই পিন দিয়েই ইউজার হলো উইথড্র করতে পারে। তারপর হলো আপনার উইথড্র মেথড, আপনি চাইলে ওই যে বললাম সার্টিফিকেট করার সময় যে একবার হলো সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে আপনার সাপোর্টের কথা বলে তারা হলো আপনার মেথড চেঞ্জ করে নিতে পারে। যখন হলো তারা আপনাকে নক দেবে, আপনি এখান থেকে মেথডটা ডিলিট করে দিয়ে অন্য একটা মেথড লিখে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। আপনি চাইলে ইউজারকে ব্লকও করতে পারেন। তো এটা হলো আপনার ইউজারের ফিচার। তারপর আসেন ইনঅ্যাক্টিভ ইউজার, আপনার সাইটের মধ্যে যদি কোনো ইনঅ্যাক্টিভ ইউজার থাকে তাহলে সেটা এখানে শো করবে। এখানে কোনো ইনঅ্যাক্টিভ ইউজার নেই। তো তার পরবর্তী ফিচার হলো ফাইন্যান্সের মধ্যে আমরা প্রথমে পাচ্ছি উইথড্র। এখানে যত যা উইথড্র করছে সবগুলো আপনি দেখতে পাবেন। এখানে উইথড্র রিকোয়েস্ট আসলে আপনি সাকসেস, এইটা হলো সাকসেস, তারপর হলো এখানে আপনি এখানে সাকসেস দিয়ে তারপর রিজেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে আপনি সব কিছু কিন্তু ইত্যাদি এখানে করতে পারেন। যেমন ধরেন এগুলো পেন্ডিং দেখাচ্ছে, তো আমি যদি সবুজ আইকনে ক্লিক করি এগুলো কিন্তু সাকসেস হয়ে যাবে। এবং যদি ক্রস আইকনে ক্লিক করি তাহলে এইগুলা হলো ডিলেট কেটে যাবে, ঠিক আছে, তার মানে রিজেক্টেড হয়ে যাবে। এবং যে ডিলেট আইকনে ক্লিক করলে এগুলা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আপনি এখান থেকে চেক করে তাদেরকে পেমেন্টটা করে দিয়ে, এখানে দেখেন পেমেন্ট মেথড বিকাশ দেখাচ্ছে, ইউএসডিতে এই যে অ্যাড্রেস, এখান থেকে কপি করে নিয়ে আপনি তাদেরকে পেমেন্ট করে এখানে সাকসেস, ক্যান্সেল ইত্যাদি করতে পারেন। তারপর এখানে ডিপোজিট আছে, ডিপোজিটের মধ্যেও আপনারা সেম ডিটেলস দেখতে পাবেন। এখানে ওপেন ইমেজ, আপনারা যে ইমেজটা তারা দিবে আপনি চাইলে ইমেজটা ডাউনলোড করে ওইখান থেকে দেখতে পারেন, ঠিক আছে, যে তারা আসলে পেমেন্ট করছে কিনা। আমি যদি ওপেন ইমেজে ক্লিক করি এখানে দেখেন আমার ইমেজটা দেখাচ্ছে, এখানেও আমার ইমেজটা দেখাচ্ছে, এই যে দেখেন সে হলো টাকা পাঠাইছে, এই, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে ক্যান্সেল, তারপর আপনার কি বলে এটা হলো আপনার সাকসেস, তারপর হলো ক্যান্সেল করতে পারেন, প্লাস হলো কেটেও দিতে পারেন, একবার ডিলিটও করে দিতে পারেন। এই হলো আপনার অ্যাডমিন প্যানেলের ডিপোজিট ফিচার। তারপর আসেন সেটিংয়ের মধ্যে আপনি জেনারেল সেটিংয়ে আসলে আপনি এখানে চাইলে সাইটের নাম দিতে পারেন, তারপর উইথড্র স্ট্যাটাস অন অফ, ঠিক আছে, এগুলো অবশ্য কাজ করে না তেমন, তবে হলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। তারপর এখানে আছে রেফার কোড রিকোয়ার্ড এবং নো, ঠিক আছে। আপনি যদি ইয়েস করে দেন তাহলে রেফার কোড ছাড়া কেউই রেজিস্ট্রেশন করতে পারবে না, আর যদি নো করে দেন তাহলে হলো রেফার কোড ছাড়াও সবাই রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর অপশন হলো সাপোর্ট লিঙ্ক, ওই যে বললাম যে সাপোর্ট, এখানে আপনি চাইলে যে কোনো সাপোর্ট লিঙ্ক দিতে পারেন। তারপর ওই যে টুডে প্রমোশনাল রিওয়ার্ডের যে অপশনটা দেখাচ্ছিলাম, এখানে 2 আপনি চাইলে 500 ইত্যাদি যে কোনো কোম্পানির প্রমোশনের সাথে দিতে পারেন, চাইলে 0 দিতে পারেন। তারপর হলো টুডে গ্রাফ, এখানে আপনি ইউজারদেরকে যেই কয়টাই গ্রাফ দেবেন, আপনি এখানে 10টা দেওয়া আছে, আপনি চাইলে 15টা দিতে পারেন, যে কয়টাই গ্রাফ আপনি দিতে চান সেইটা কয়টাই গ্রাফ কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। এবং ইউজাররা সেই কয়টা গ্রাফই ডেইলি পাবে, একটা গ্রাফও বেশি পাবে না। তারপর আসেন মিনিমাম উইথড্র, মিনিমাম উইথড্র ফি। এখানে তো আপনি বুঝতে পারতেছেন মিনিমাম জন্য সর্বনিম্ন কত উইথড্র করতে পারবে, এবং উইথড্র করার সময় ফি কাটলে এখানে আপনি 5 সেন্ট কিংবা $5 নিতে পারেন, ঠিক আছে। তারপর মিনিমাম ডিপোজিট আছে, মিনিমাম কত ডিপোজিট সে করতে পারবে। তারপর আছে ডিপোজিট অ্যাড্রেস, এখানে আপনি চাইলে বিকাশ নগদ যদি বাংলাদেশ হিসেবে ইউজ করেন বিকাশ নগদ রকেট এখানে লিখে দিতে পারেন। প্লাস হলো আপনি উইথড্র ডিপোজিট অ্যাড্রেসে আপনার ক্রিপ্টোকারেন্সির কোনো অ্যাড্রেসে দিতে পারেন। এখানে হলো আনলিমিটেডভাবে আপনি এখানে লিখে দিতে পারেন, যা লিখে দিবেন আপনার তাই চলে যাবে। এখানে যে নির্দিষ্ট একটা যেমন বিকাশ নগদ নির্দিষ্ট একটা বিকাশ ইউজ করবেন এরকম না, আপনি বিকাশ নগদ রকেট উপায় যে কয়টা চান সেই কয়টাই এখানে লিখে দিতে পারেন, সবগুলাই হলো চলে যাবে। তারপর আসেন রেফার লেভেল 1-এ আপনি কত কমিশন দিতে চান সেই কয়টা, রেফার লেভেল 2 এবং 3-তে আপনি যে কয়টা কমিশন দিতে চান সেই কয় % কিন্তু আপনি এখানে কমিশন দিতে পারেন। তারপর হলো মিনিমাম অর্ডার ব্যালেন্স, কত মিনিমাম ব্যালেন্স হলে তারা হলো অর্ডারটা করতে পারবে, তাইলে কিন্তু এখানে হলো আপনি দিতে পারেন যে গ্রাফ হলো কত হলো করতে পারবে, তাহলে সেখানটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপর আছে পার অর্ডার কমিশন, কেউ যদি হলো গ্রাফ করে, তারপর ওই যে স্পিন টাইপের যেটা করলাম ওইটা হলো গ্রাফ, কেউ যদি গ্রাফ করে তাহলে এক একটা গ্রাফের জন্য আমরা হলো 0.3 সেন্ট করে পাবো।
তারপর এই যে হোমে যে নোটিশটা ছিল সেই নোটিশটা হলো আপনার এইটা, ডিপোজিটের মধ্যে যে নোটিশটা ছিল এইটা, উইথড্রোর মধ্যে নোটিশটা এইটা। আপনারা কিন্তু অল থিংস এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর আসেন অর্ডার ইনফরমেশন, এখানে আর কি আপনার কোম্পানি ইনফরমেশন এখান থেকে চেঞ্জ করতে পারেন, ভিআইপি ইভেন্ট, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, বিগিনার টিউটোরিয়াল নোটিফিকেশন এবং অর্ডার গ্রাব নোটিস, এখান থেকে কিন্তু সকল নোটিশই হলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর আসেন প্যাকেজ, এখানে যে প্যাকেজগুলো আছে ভিআইপি প্যাকেজ কিংবা হলো আপনার প্যাকেজ, এইগুলো হলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে ধরেন অ্যাড প্লাস আইকনে ক্লিক করে আপনি নতুন প্যাকেজ অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি অ্যাড করলাম ডেমো প্লাস অ্যামাউন্ট দিয়ে দিলাম যে 1000, এই প্যাকেজটা অ্যাড করলে 1000 এবং রিটার্ন ভ্যালু, সে রিটার্ন কয় টাকা পাবে ডেইলি সেটা হলো আপনি দিতে পারেন। যেমন ধরেন আমি দিলাম 0.10 সেন্ট, সে হলো ডেইলি এই কয়টা অ্যামাউন্ট পাবে কিংবা হলো $1 সে পাবে। তারপর সে যদি রেফার করে তাহলে কোন লেভেলে সে হলো রেফারটা পাবে, আপনি ভিআইপি 1 2 3 যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাড প্যাকেজে ক্লিক করলে প্যাকেজটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর প্যাকেজ অ্যাড করার পরেও কিন্তু আপনি চাইলে এইগুলা হলো এডিট, তারপর হলো এখানে ডিলিট করতে পারেন, ঠিক আছে, এখানে ডিলিট করতে পারবেন, এডিটর অপশনটা রাখা হয় না, আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন, করে আবার নতুন করে অ্যাড করতে পারেন। তারপর এখানে চ্যালেঞ্জ লগের মধ্যে আমাদের তেমন কোনো ইয়ে নেই। তারপর হলো টুডে গ্রাফ রিসেট, আমাদের যে হলো 10-12টা গ্রাফ আমরা করছি কিংবা 10টা গ্রাফ যে পাইছি, আপনি যদি চান যে একটা 24 ঘন্টা সময়ের পর আপনি যদি গ্রাফ রিসেটে ক্লিক করেন তাহলে ইউজাররা কিন্তু আবার গ্রাফটা পেয়ে যাবে। লাইক বলতে যেমন ধরেন আপনি আজকে রাত 12টার সময় হলো তাদেরকে একটা কাজ দিয়েছেন, কাজ দেওয়ার পর কালকে রাত 12টার সময় আপনি আবার রিসেট মেরে দেবেন, তাহলে ইউজাররা সারাদিন 10টা গ্রাফ পেয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা ইউজারদেরকে কাজ দিতে পারেন এবং তাদের যে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা তারা পেয়ে যাইতে পারে। তো মোটামুটি এই ছিল হলো আপনার অ্যাডমিন প্যানেলের কন্ট্রোল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন চলেন আসি এই সাইটটার প্রাইস কত। এই সাইটটা আমরা অফার প্রাইসে সেল দিচ্ছি 15,000 টাকা, আমাদের রেগুলার প্রাইস আরও বেশি, রেগুলার প্রাইসটা আমি আর বললাম না। তো অফার প্রাইসে আমরা সেল দিচ্ছি 15,000 টাকা। আমাদের ধরেন রেগুলার প্রাইস 20 থেকে 25,000 টাকা হইতে পারে। তো হলো আমরা অফার প্রাইসে সেল দিচ্ছি 15,000 টাকা। তো আপনারা হলো যেই ব্যক্তি কিংবা যেই ক্লায়েন্ট এই সাইটটা হলো নিতে চান, অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক থাকবে, ওইখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করে আপনারা সাইটটা নিতে পারবেন এবং আমরা সব সময়ই ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি যে কোনো বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।